অনেক দিন আগের কথা। শিমুলপুর নামে একটি গ্রাম ছিল। আর সেই গ্রামে ঘনশ্যাম নামে এক বৃদ্ধ বাস করত। বৃদ্ধের আর কেউ ছিল না তার সংসারে। তার সংসার বলতে ছিল একটি ছাগল, গরু ও গাধা। এই তিনটি পশুকে নিয়েই সে সেই গ্রামে থাকতো। কিন্তু সেই গ্রামেরই তিনটি ছেলে মেয়ে ছিল। ছেলেটির নাম ছিল পল্টু, সবচেয়ে বড় মেয়েটির নাম ছিল নিশি এবং ছোট মেয়েটির নাম ছিল রিনি। নিশি নামের মেয়েটি ছিল অনেক চালাক। তারা ঘনশ্যাম বাবুকে দাদু বলে ডাকতো। তারা ঘনশ্যাম বাবুকে অনেক ভালোবাসতো, কারণ ঘনশ্যাম বাবু তাদের প্রতিদিন গল্প শোনাতেন। ঘনশ্যাম বাবুও তাদের অনেক ভালোবাসতেন। একদিন রিনি নামের মেয়েটি বলে, আমি আজ ঘনশ্যাম দাদুর কাছে রাক্ষসীর গল্প শুনব। তুই আজ রাক্ষসীর গল্প শুনতে চাস? আচ্ছা ঠিক আছে, তুই তো আমাদের ছোট বোন, তাই তুই যা বলবি তাই হবে। এখন চল আগে আমরা দাদুর বাড়িতে যাই। তারপর তারা ঘনশ্যাম বাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ও দাদু, ঘরে আছো নাকি? আমি, রিমি আর নিশি এসেছি গল্প শুনতে। দাদু কিন্তু তখন ঘনশ্যাম বাবু নিজের ঘরে শুয়েছিলেন, কারণ কিছুদিন ধরে তার শরীরটা ভালো যাচ্ছিল না। কিন্তু বাচ্চাদের ডাক শুনে তিনি জেগে যান। হ্যাঁ রে বাচ্চারা, আমি ঘরে আছি, আয় তোরা ঘরের ভেতরে আয়। ওই দেখ, দাদু আমাদের ডাকছে, চল আমরা ঘরের ভেতরে যাই। এই কথা বলে তারা তিনজনে ঘরের ভেতরে যেতে থাকে। ঘরের ভেতরে প্রবেশ করার পর ঘনশ্যাম বাবু তাদেরকে উদ্দেশ্য করে বলেন, কি হে বাচ্চারা, কেমন আছো তোমরা? ভালো আছি দাদু, আমরা গল্প শুনতে এসেছি। রিমি বলেছে ও আজ তোমার কাছে রাক্ষসীর গল্প শুনবে। রিমি, তুই আজ রাক্ষসীর গল্প শুনবি? আবার রাতের বেলা ভয় পাবি না তো, দেখিস কিন্তু। না দাদু, ভয় পাবো না। তুমি আজ আমাদের রাক্ষসীর গল্প বলো। আচ্ছা তাহলে শোন। অনেক দিন আগের কথা। বিজয়নগর নামে একটি রাজ্য ছিল। সেই রাজ্যের রাজকুমারীর নাম ছিল রূপমালা। তার নাম যেমন রূপমালা ছিল, তেমনি সে দেখতেও অনেক সুন্দর ছিল। সেই বিজয়নগর রাজ্যের পাশেই একটি জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে থাকতো এক রাক্ষসী। এই রাক্ষসী নিজেকে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর বলে মনে করত। কিন্তু একদিন সে রাজকুমারী রূপমালার সম্বন্ধে জানতে পারে। রূপমালা তার থেকেও বেশি সুন্দরী, এই কথা সে মানতে পারেনি। তখন দাদু, তোমার তো অনেক কাশি হয়েছে, তুমি বরং আজ বিশ্রাম নাও। আমরা কাল আবার আসব, তখন তুমি আমাদের পুরো গল্পটা বলো। না রে, তেমন কিছু না। বয়স হয়েছে তো, তাই এখন কিছু না কিছু লেগেই থাকে। আর কয়দিন, তারপরে তো এই পৃথিবীর মায়া আমাকে ছাড়তে হবে। না দাদু, এসব কথা বলো না। আমরা থাকতে তোমার কিছু হবে না, আমরা তোমার কিছু হতে দেব না। তুমি আজ বিশ্রাম নাও, আমরা যাই। এই কথা বলে তারা সেদিন সেখান থেকে চলে যায়। কিন্তু পরের দিন সকালবেলা তারা আবার ঘনশ্যাম বাবুর বাড়িতে আসে। দাদু, ঘরে আছো নাকি? আমরা এসেছি। এইভাবে অনেকক্ষণ ডাকাডাকির পরেও তারা ঘনশ্যাম বাবুর কোনো উত্তর পায় না। তখন পল্টু বলে, কি রে, এতক্ষণ ধরে ডাকাডাকি করছি, দাদু কোনো সাড়া দিচ্ছে না। চল তো আমরা ঘরের ভেতর প্রবেশ করে দেখি। এই কথা বলে তারা সবাই ঘরের ভেতরে যায়। ঘরের ভেতরে প্রবেশ করে দেখে ঘনশ্যাম বাবু বিছানায় শুয়ে আছেন। তা দেখে পল্টু ঘনশ্যাম বাবুকে অনেকবার ডাক দেয়। দাদু, ও দাদু, কি হয়েছে গো তোমার? তোমাকে এতবার করে ডাকলাম, তুমি তো সাড়া দিলে না। তোমার শরীর কি আজ বেশি খারাপ দাদু? পল্টু, আমার মনে হয় দাদুর শরীর অনেক বেশি খারাপ, তাই দাদু কোনো কথা বলতে পারছে না। তুই যা বৈদ্য মশাইকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে, তোরা আমার জন্য অপেক্ষা কর, আমি এক্ষুনি গিয়ে বৈদ্য মশাইকে ডেকে আনছি। তারপর পল্টু যায় বৈদ্যমশাইয়ের বাড়িতে। সেখানে গিয়ে সে বৈদ্যমশাইকে ডাকতে থাকে। বৈদ্য মশাই, বাড়িতে আছেন নাকি? বৈদ্যমশাই পল্টুর গলার আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন এবং তাকে জিজ্ঞেস করেন, কিরে পল্টু, তুই এই ভর দুপুরে আমার বাড়ি, কার কি হলো? বৈদ্য মশাই, আপনি আমার সাথে ঘনশ্যাম দাদুর বাড়ি চলুন। ঠিক আছে চল, এক্ষুনি যাচ্ছি তাহলে।
তারপর তারা দুজন ঘনশ্যাম বাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বৈদ্যমশাই ঘনশ্যাম বাবুকে পরীক্ষা করে বলেন, তোমাদের দাদুর একটি জটিল রোগ হয়েছে। এই রোগের ওষুধ এখন আমার কাছে নেই। এই রোগের ওষুধ খুবই অমূল্য। এই ওষুধ বানানোর জন্য একটি বিশেষ ফুলের দরকার হয়, যার নাম ব্রহ্ম ফুল। এই ফুল দক্ষিণের পাহাড়ে পাওয়া যায়, কিন্তু সেই পাহাড়ে পদে পদে বিপদ লুকিয়ে আছে। আজ পর্যন্ত এই ফুল আনতে যারাই গেছি তারা আর ফিরে আসেনি। তোমরা যদি কোনোভাবে আমাকে সেই ফুল জোগাড় করে দিতে পারো, তাহলেই আমি তোমাদের দাদুকে সুস্থ করে তুলতে পারি, নয় তোমাদের দাদুকে সুস্থ করা অসম্ভব। বৈদ্য মশাই, আপনি চিন্তা করবেন না, আমরা যে করেই হোক সেই ফুল আপনাকে জোগাড় করে দেব। আপনি শুধুমাত্র আমাদের দাদুকে সুস্থ করে দিন। ঠিক আছে বাচ্চারা, তোমরা একবার চেষ্টা করে দেখো সেই ফুল জোগাড় করতে পারো কিনা। কিন্তু যাই করবে খুব সাবধানে করো, এই কাজে পদে পদে অনেক বিপদ আছে। তোরা তো শুনলি বৈদ্য মশাই কি বলে গেলেন। আমি আর নিশি যাব সেই দক্ষিণের পাহাড়ে, আর রিমি তুই দাদুর কাছে থাকবি, দাদুকে দেখবি। তারপর পল্টু আর নিশি মিলে সেই ঔষধি ফুলের জন্য দক্ষিণের সেই পাহাড়ে যেতে থাকে। কিছু দূর এগোনোর পর নিশি তখন পল্টুকে বলে, পল্টু, আমরা তো সঠিক সেই জায়গা জানি না যেখানে সেই ওষুধি ফুল আছে। আমরা কিভাবে সেখানে যাব? তুই কোনো চিন্তা করিস না নিশি, আমরা দাদুর সুস্থতার জন্য যেভাবেই হোক সেই ফুল নিয়ে যাব। চল এখন সামনে এগোই। এই কথা বলে তারা আরও কিছুটা এগিয়ে যায়। তখন নিশি বলে, দেখ পল্টু, জঙ্গলের এই জায়গাটা অন্য সব জায়গার থেকে একটু আলাদা। আমার মনে হয় আমরা ঠিক রাস্তা দিয়েই যাচ্ছি, কিন্তু এখন আমাদের কিছুটা সাবধান হতে হবে। হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস, চল সাবধান এগিয়ে যাই দুজন। কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারা সামনে একটি দৈত্যকে শুয়ে থাকতে দেখে, যা দেখে পল্টু তখন বলে, বাপরে, এই দৈত্য এখানে কি করছে? এসব দৈত্যের কথা তো দাদুর গল্পে শুনেছি আমি, বাস্তবে কখনো এরকম দৈত্য দেখতে পাবো তা তো স্বপ্নেও কখনো ভাবিনি রে নিশি। চুপ কর পল্টু, এই দৈত্য জেগে গেলে আমাদের বিপদ হতে পারে। তাই খুব আস্তে আমাদের এই দৈত্যের পাশ দিয়ে চলে যেতে হবে, যাতে দৈত্য জেগে না যায়। তারপর তারা ধীরে ধীরে সেই দৈত্যের পাশ দিয়ে যেতে থাকে, কিন্তু শেষ রক্ষা হয় না। দৈত্য হঠাৎ করে জেগে যায় এবং সামনে দুটি বাচ্চাকে দেখে সে অনেক রেগে যায়। এই তোরা কে রে? তোদের এত বড় সাহস আমার ঘুমে ব্যাঘাত দিস? আর তোরা এখানে কোন সাহসে আসলি? আমরা কোথায় ব্যাঘাত ঘটালাম? আমরা তো ধীরে ধীরে আপনার পাশ দিয়ে চলে যাচ্ছিলাম, আপনি নিজেই তো ঘুম থেকে উঠে গেলেন। এই ছেলে, তোর এত বড় সাহস! তুই আমার মুখে মুখে কথা বলিস, এক্ষুনি তোদের ঘাড় আমি মটকে দেব। পল্টু, তাড়াতাড়ি পালা এখান থেকে, দৈত্য অনেক রেগে গেছে। এই কথা বলে তারা দুজন সেখান থেকে পালাতে থাকে। তখন দৈত্য পেছন থেকে বলে, পালিয়ে কোথায় যাবি তোরা? এই জঙ্গলে নিজের ইচ্ছায় আসলেও যেতে হবে আমার ইচ্ছায়, আর আমি তো তোদের ছাড়ছি না। পল্টু আর নিশি পালিয়ে সেই জঙ্গল থেকে বেরোতে চায়, কিন্তু যখনই তারা পালাতে চায় তারা বারবার একই জায়গায় এসে পৌঁছে, যা দেখে নিশি তখন বলে, আমরা একটি গোলক ধাঁধায় ফেসে গেছি রে পল্টু। এখন আমরা ওই রাক্ষসের অনুমতি ছাড়া এই জঙ্গল থেকে বেরোতে পারবো না। আমার সাথে চল ওই রাক্ষসের কাছে। তুই ঠিকই বলেছিস নিশি, এখন ওই রাক্ষসের অনুমতি ছাড়া আমরা এই জঙ্গল থেকে বেরোতে পারবো না, চল। তারপর পল্টু আর নিশি আবার সেই রাক্ষসের কাছে ফিরে যায়। রাক্ষস তাদের দেখে বলে, আমি জানতাম তোরা আবার আমার কাছেই ফিরে আসবি। এই জঙ্গল থেকে আমার অনুমতি ছাড়া তোরা এক পাও বাইরে যেতে পারবি না। রাক্ষস মশাই, দয়া করে আমাদের কোনো ক্ষতি করবেন না। আমরা আপনার বা এই জঙ্গলের কোনো ক্ষতি করতে আসিনি। আমরা এসেছি ব্রহ্মফুল নামে একটি ওষুধি ফুল নিয়ে যেতে। আমাদের দাদু অনেক অসুস্থ, তার সুস্থতার জন্য এই ওষুধি ফুলের অনেক প্রয়োজন। ঠিক আছে, আমি তোদের সেই ফুল নিয়ে যেতে দেব, কিন্তু আমার একটি শর্ত আছে। আমি 3টি ধাঁধা জিজ্ঞেস করব, তোদের সেই ধাঁধাগুলোর সঠিক উত্তর দিতে হবে। তোদের দুজনের মধ্যে যে কোনো একজনকে সেই উত্তর দিতে হবে। যদি একটি উত্তরও ভুল হয় তাহলে তোরা সারা জীবনের জন্য এই জঙ্গলে বন্দী হয়ে যাবি। রাক্ষসের মুখে এই কথা শুনে পল্টু তখন নিশিকে বলে, নিশি, তুই রাক্ষসের ধাঁধাগুলোর উত্তর দে, তোর উপরে আমার বিশ্বাস আছে, তুই সব সঠিক উত্তর দিতে পারবি। আমার অনেক ভয় করছে, তাই আমি পারবো না। ঠিক আছে,
তুই চিন্তা করিস না, আমি সব প্রশ্নের সঠিক উত্তর দেব, কারণ দাদুকে সুস্থ করতে হবে। তারপর নিশি সেই রাক্ষসকে উদ্দেশ্য করে বলে, আপনি আমাকে প্রশ্ন করুন দৈত্য মশাই, আমি আপনার প্রশ্নের উত্তর দেব। তাহলে শোন, আমার প্রথম ধাঁধা হলো, ডানা আছে কিন্তু আমি উড়তে পারি না। ছেলে মেয়েরা তাদের খেলায় আমাকে অনেক ভালোবাসে। বলতো আমি কিসের কথা বলছি? দৈত্যের মুখে এই ধাঁধা শুনে নিশি কিছুক্ষণ ভাবতে থাকে। তারপর সে ভেবে উত্তর দেয়, আপনার উত্তর হবে ঘুড়ি। আমার দ্বিতীয় ধাঁধা হলো, দিনে আমি নেই, রাতে আমি আছি, আকাশে আমি তারাদের সাথে অনেক খেলা করি। বলতো আমি কিসের কথা বলছি? এর উত্তর হবে চাঁদ। আমার তৃতীয় এবং শেষ ধাঁধা হলো, দুইটি চোখ একটি নাক, কিন্তু আমার দাঁত নেই, আমি জলে থাকি, আবার মাছও ধরতে পারি। বলতো এটার উত্তর কি হবে? এই ধাঁধার উত্তর হবে নৌকা। তুমি সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ। এখান থেকে সোজা গিয়ে দক্ষিণে যাবে, সেখানে একটি গাছের নিচে 3টি ফুল দেখতে পাবে, যেগুলির গায়ে সূর্যের রশ্মি এসে পড়ছে। ওই ফুলগুলিও ব্রহ্মফুল। এই কথা শুনে তারা সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। তারপর তারা দৈত্যের কথা মতো সেই জায়গায় যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর নিশি আর পল্টু সেই জায়গায় এসে পৌঁছয়। তুই দেখ পল্টু, আমরা সেই ফুল পেয়ে গেছি। দৈত্যের কথা মতো এই ফুলগুলিতে সূর্যের রশ্মি এসে পড়ছে। হ্যাঁ রে নিশি, এই তো সেই ওষুধি ফুলের গাছ, যা তুই তাড়াতাড়ি সেখান থেকে একটি ফুল নিয়ে আয়। তারপর নিশি পল্টুর কথা মতো এগিয়ে যায় এবং সেখান থেকে একটি ফুল পেরে নিয়ে আসে। তারপর তারা দুজন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে এসে তারা বৈদ্যমশাইকে সেই ফুল দিলে বৈদ্যমশাই ঘনশ্যাম বাবুর চিকিৎসা শুরু করেন। আর তার কিছুদিন পরেই ঘনশ্যাম বাবু আবার আগের মতো পুরোপুরি সুস্থ হয়ে যান, যা দেখে বাচ্চারাও অনেক খুশি হয়। হ্যালো দোস্ত, আমি হলাম এঞ্জেল। এই তো হলো আজকের গল্প। আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু। প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমাদের এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।